তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ক্র্যাবির উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর রাস্তা ফুকেট থেকে ক্র্যাবি যাওয়ার। আবার বলে রাখি, কেউ যদি মনে করেন ফুকেট থেকে ক্র্যাবি ফেরি করে যাবেন তাও যেতে পারেন। আসলে আন্দামান সি এর একদিকে ফুকেট আর অন্য দিকটায় ক্র্যাবি, আর এরই মাঝামাঝি কোনো একটা জায়গায় ফিফি আইল্যান্ড। মানে আইল্যান্ড তো ওখানে আরও অনেক আছে, তার মধ্যে ফিফি আইল্যান্ডটা অন্যতম। ফলে ক্র্যাবি থেকেও ফিফি আইল্যান্ডে ট্যুর করা যায়। আমরা ক্র্যাবি থেকে 4 আইল্যান্ড ট্যুর করেছিলাম। পেছনের পাহাড়টার নাম হচ্ছে পাটং হিল। এই পাহাড়টার পেছন দিকটাতেই, এটা পেরিয়েই যেতে হয়। আমরা সেদিন গেছিলাম ফিফি আইল্যান্ডে, আর পেছনের দিকটাতেই হচ্ছে ওল্ড ফুকেট টাউনটা। ওটাই পুরনো শহর। ওটা পেরিয়ে তারপরে আমরা ডান দিকে গেছিলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, আর বাঁ দিকে হচ্ছে ওই ক্র্যাবি, আর কালকে জেমস বন্ড আইল্যান্ড গেছিলাম, একই রাস্তা, ওদিক দিয়ে আমরা যাব। এখানে যেটা আমি দেখলাম, থাই পিপল ছাড়াও প্রচুর মুসলিম আছে এই অঞ্চলে। ওই জন্য একটা মসজিদ দেখা গেল, প্রচুর আছে। সামনে প্যাটং বিচ, এই যে দেখুন, এই প্যাটং বিচ, এই হলো প্যাটং বিচ। হ্যাঁ, জলের কালারটা দেখার মতো। নোভোটেল ফুকেট। এই হলো পাটং বিচ, এটা আন্দামান সি। জলের কালারটা শুধু দেখুন। ক্র্যাবি এখান থেকে আর 110 কিলোমিটার। প্রচুর নারকেল বাগান এখানে, অনেকটা কেরালার মতো। ডাব পাওয়াও যাচ্ছে। একটু শহরের দিকে হলে 50 বাট 60 বাট করে নিচ্ছে, একটু দামি। তবে আমি এই গ্রামের দিকে দেখলাম 25 বাট 30 বাটেও ডাব পাওয়া যাচ্ছে। 30 বাট মানে আমাদের 75 রুপিস। এইটা একটা পকেট টাউন। ক্র্যাবিতে আমরা এখন বেরোলাম গাড়িতে করে 4 আইল্যান্ড ট্যুরে। নিয়ে যাচ্ছে কি বিচ? র্যালে বিচ থেকে আমরা লং টেল বোটে করে যাব 4 আইল্যান্ডে। এই দেখুন, এটা আওনাং বিচ আর পাশের রাস্তা। এই ছোট বোটগুলোতে করেই আমরা সম্ভবত যাব। এই আওনাং বিচ, এখান থেকে আমরা স্টার্ট করব। আর এই আমাদের টিম। এখন কটা নৌকো হবে সেগুলো ঠিক হচ্ছে। আমাদের ম্যানেজার নামঠাম লিখছেন। একটা বোটে বোধহয় 4-5 জন করে আটে, ছোট বোট। দেখা যাক। এখান থেকে গিয়ে ওইখানে বোটে উঠতে হবে। আমরা কালকে জায়গা থেকে আইটেম যাবো, তারপরে আমরা যে আইল্যান্ডগুলো ট্যুর করব তার ম্যাপটা আপনাদের দেখাই।
এটা অ্যাকচুয়ালি আন্দামান সি। এখান থেকে ফিফিডনও যাওয়া যায়, যেটা আমরা ফুকেট থেকে করেছি। মায়া বে, ফিফি লে, এই সমস্ত আইল্যান্ডে যাওয়া যায়। আবার এই ডান দিকে 4 আইল্যান্ড, যেটা আমরা আজকে যাব। এই হলো ম্যাপটা। এই আওনাং থেকে আমরা আজকে রওনা হব। চলে এসছি আওনাং বিচে। এখান থেকে এই নৌকোগুলোতে চড়েই আমাদের যেতে হবে। ব্যাপারটা অত ইজিও নয় আমার যা মনে হয়। হ্যাঁ, এই হলো আওনাং বিচ। ওইদিকে পাহাড়, ওইদিকে আইল্যান্ডগুলো আছে। খুবই সুন্দর ভিউ। দেখা যাক কিরম আজকের রাইডটা যায়। আমরা উঠি আগে নৌকায়। ওই নৌকায় ওঠাও একটু মুশকিল, ওরা বোধহয় চেয়ার ঠেয়ার দেবে। সবাই বোটে উঠছে, দেখুন। ব্যাপারটা কিন্তু অত সোজাও নয়। তো যাই হোক, এখন রিস্ক নিয়েই তুলতে হবে, যেতে হবে। হ্যাঁ, আমরা উঠে পড়েছি এই লং টেল বোটে। তবে দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। বাবা, রক ক্লাইম্বিং। দড়ি দড়ি দেখতে পাচ্ছিস? আচ্ছা, একটু রেস্ট্রিকশন করছি আমরা। 20 মিনিট এখানে থাকবো, 20 মিনিট। 20 মিনিট একটু সবাই চলে আসবেন, কিন্তু 20 মিনিটের মধ্যে। অবশ্যই যাওয়ার কোথাও নেই, একদম ছোট্ট জায়গা, ছোট্ট জায়গা। সবাই নামছে। এই যে জলটা অনেকটাই আছে। শুধু জলের রংটা দেখুন, ভেতরে সব দেখাও যাচ্ছে, অনেক পাথর টাথর আছে। দেখুন দুটো আইল্যান্ড কিভাবে জয়েন হয়েছে। চারিদিকেই আইল্যান্ড, তবে সব আইল্যান্ডে নামা যায় না। এইটা তো ফেমাস চানের জন্য, দেখতেই পাচ্ছেন সবাই চান করছে এখানে। এটা আমাদের নেক্সট আইল্যান্ড, এটার নাম চিকেন আইল্যান্ড। ওই যে রকটা দেখলেন চিকেনের গলার মতো, ওই জন্য এটাকে চিকেন আইল্যান্ড বলে। তবে এখানে আমরা নামছি না। এই আইল্যান্ডটার নাম পডু আইল্যান্ড। এখানে আমরা লাঞ্চ করব। একটু বড় আইল্যান্ড এটা, এবং আপনারা শুনলে ভালো লাগবে। এই আইল্যান্ডটাতেই ঋতিক রোশনের কাহনা প্যার হ্যায় শুটিংটা সম্পূর্ণ হয়েছিল। এবং আপনারা এই রকটা ওই গানের সাথে সম্ভবত দেখেছিলেন। বাবা ক্লাব দিচ্ছে এটা। আমাদের মেয়ে বাইরে থাকে, খুব ফিল দু হাত দিয়ে মনের জোরটা খুব বেশি দেখছে।
এটা হচ্ছে পোদা আইল্যান্ড। এখানে ওই কহনা পেয়ার হয় যে শুটিংটা না, সেটা এখানে হয়েছিল এই বিচে। এই গাড়িটার নাম টুকটুক। 4 আইল্যান্ড ট্যুর থেকে ফেরার সময় টুকটুকে করে রাতের ক্র্যাবি দেখতে দেখতে হোটেলে ফিরেছিলাম। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থাইল্যান্ডের আরও ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন।